ভাবির জন্মদিনে আমার নতুন বাসাতে ভাবিরে সারপ্রাইজ দিছি, আর সারপ্রাইজ পায়া তো ভাবি মনি মহা খুশি। অবশেষে এই হাসি মাখা মুখটা দিক্কা মনে হইতাছিল আমরা সব পরিশ্রম যেন সার্থক হইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরুটা করলাম একদম ফুলের দোকান থিকা। সত্যি বলতে আমি এর আগে কেউরে এমনে সারপ্রাইজ দিছি না, এ কারণে আমি কিছুই বুঝতেছিলাম না যে কেমনে কি করুম। তো প্রথমেই ফুলের দোকানে আয়া ফুলের একটা তুড়া নিছি, আর কিছু ফুল লইছি, গোলাপ ফুল আর গাঁদা ফুল নিছিলাম। এগুলা দিয়েই আজকাল ডেকোরেশন করুম। এরপরে গেছি গা কেক কিনবার লাগিয়া। কেকের পাশাপাশি আরো অনেক জিনিস কিনছিলাম, এ কারণে আমি অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম গা, তেমন ভাবে কোনো ক্লিপ নিতে পারছিলাম না। সাজানি গুছানির মধ্যেও অনেকটা সময় লাগবো। আম্মা আবার ভাবির পছন্দের বিরিয়ানি রানবো, ইলিগা যত তাড়াতাড়ি সম্ভব বাসার মধ্যে আই পড়ছি। কয়েকটা দিন ধইরা মনটা অনেক খারাপ আসছিল, এটা তো আপনার সাথে আগেও শেয়ার করছি। প্রায় অনেকগুলা রাত গেছে না ঘুমায়া, কিন্তু এরপরেও ভাবির জন্মদিনের মধ্যে কি এর ঘুম কি এর কি চেষ্টা করছি কেমনে আগে ভাবি মনির মনটারে খুশি করন যাইব। প্রথমে ফুলের পাপড়ি গুলা আলাদা করা শুরু করছি, কারণ পাপড়ি দিয়েই মেইন ডেকোরেশনটা করুম। আমি এদিকে গড় মুছামুছি শুরু করে দিছি, আরেকদিকে আমার আম্মা বিরিয়ানি রান্না শুরু করে দিছে, কারণ ভাবি মনি বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে। আর এটা যদিও ওনার শাশুড়ি রাতের বানানি বিরিয়ানি, তাইলে তো কোনো কতই নাই। যেহেতু আমার বাসাটা একদম নতুন, আমরা কিন্তু সবকিছু এখানে মিদে আনতে পারছি না। একটা টাক্কা পর্যন্ত আমার বাসার মধ্যে নাই, এটাও নতুন করে কিনুম। আপাতত যা আছে এগুলা দিয়ে আম্মা কোনো মতে রান্নাটা শেষ করছে। এবার শুরু করি সাজানি। আমি তো প্রথমেই কইছি আমি আগে কোনো সময় কেউ লেগে এইভাবে সারপ্রাইজ প্ল্যান করছি না। আগে তো দেখা গেছে আমার আফা আমার সাথে সবসময় থাকতো, তখন ঘরের কেউ এর বার্থডে যদি সেলিব্রেট করা হইতো আফাই সবকিছু সাজাইতো। তো আমি কোনো সময় যেহেতু সাজাইছি না, আমি কিন্তু কিচ্ছুই পারি না। কিন্তু মনে মনে আমি এটাই ভাইবা রাখছিলাম, পারি না বলতে কোনো শব্দ নাই, চেষ্টা করলে অবশ্যই পারুম। তো এই মনোবল লই চেষ্টা করছি, আর আমার আম্মা আব্বা তো আসিলই আমার হেল্প করবার লাগিয়া। সবকিছু কেনাকাটাতে শুরু করে সাজানি গুছানি পর্যন্ত সবকিছুতেই আমার আম্মা আব্বা সাহায্য করছে। আমার মতো ননদ ফায়া ভাবি ভাগ্যবতী কিনা আমি আসলে জানি না, তবে আমার আম্মা আব্বার মতো শ্বশুর শাশুড়ি ফায়া অবশ্যই ভাগ্যবতী। একটা মেয়ে মানুষ যতই গুণবতী হোক রূপবতী হোক, যদি ভাগ্যবতী না হইতে পারে তাহলে তার জীবনের কোনো মূল্য থাকে না। যাই হোক, আমরার জায়গার থেকে যথেষ্ট চেষ্টা করছি আমরা সামর্থ্য অনুযায়ী ভাবির একটা সুন্দর সারপ্রাইজ দেওয়ার। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হইল, ভাবির পদচারণ হইল আমরা নতুন বাসাত। এত বেশি যে খুশি বা আমি আসলে কল্পনা করতে পারছি না। এই খুশি মুখটার দিকে আমার যে কি পরিমাণে শান্তি লাগতাছিল আমি বুঝাইতে পারতাম না। অনেকে জিঙ্গাইতে পারুন ভাবির এই খুশির দিনে আমার ভাই কই, ভাই পাশে নাই কি লিগা। কি কমো দুঃখের কথা, ভাইয়ের পরীক্ষা যখন তখনই ভাবির বার্থডে আসছিল না, আইতে পারার কারণে আমার ভাইয়ের অনেকটা মন খারাপ আছিল। কিন্তু যখন ভাই দেখছে ভাবির আমরা অত সুন্দর করে সারপ্রাইজ দিছি, তখন ভাইও অনেক খুশি হইছে। সবাই আমরার পরিবারটার লেগে দোয়া কইরা দিবেন যেন ভাবিরে লয়ে আমরা সবসময় এরকম হাসি খুশি থাকতে পারি, সবসময় এরকম সুন্দর সুন্দর মুহূর্ত আমরার জীবনে আইতে থাকে। তো আমরা ছোট্ট মোটো সেলিব্রেশনটা শেষ কইরা সাইরা এরপরে আমরা বইয়া গেলাম গা হাইবার লাগিয়া। আমি তো কইলামই আমার বাসার মধ্যে আপাতত কিচ্ছুই নাই, একটা ডাইনিং টেবিল পর্যন্ত নাই যে সবাই মিলে একসাথে বইয়া হাইতে পারুম। এ কারণে আপাতত ফ্লোরে বইয়াই হাইতাছি। আজকের ভিডিও এ পর্যন্তই। কেউ যদি আমার পেজে নতুন এথা হইন তাহলে একটা ফলো দিয়ে দিউন। কেডা কোন হান থেকে দেখতেছেন জানাই দিবেন। আল্লাহ হাফেজ।